মিরপুর থেকে মানুষ শনি রাখরা আর্টিস্টকে কেন বুক করে, ঠিক এইভাবেই হাফিজা আপু এই নিয়ে পঞ্চমবারের মতো আমাকে তার রিলেটিভের কাছে রেফার করেছে। আমি জাস্ট ভাবি, এই মানুষটাকে আমি 5 বছর আগে মেহেদি দিয়েছিলাম, সে এখনো সবার কাছে সেম কথাই বলে, অনেক যত্ন করে মেহেদি দেয়, অনেক সুন্দর করে মেহেদি দেয়, ওর সব কথা মেনে চলবা, দেখবা রং অনেক গাঢ় আসছে। তো যাই হোক, মেট্রোতে যাওয়ার কারণে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম, আর গিয়েই চোখের সামনে পড়ে যায় ফুচকার দোকান। যাই হোক, আমরা গিয়েই তাড়াতাড়ি কাজ শুরু করে দিই। আজকের ডিজাইনটা আমি ইন্সপায়ার্ড হয়েছিলাম আফরিন আপু থেকে, এর সাথে আবার নিজে কিছু আইডিয়াও মিক্স করেছিলাম। প্যাকেজ আসলে যেমনই হোক, আমি প্রতিবারই চেষ্টা করি বিভিন্ন আনকমন প্যাটার্ন দিয়ে ডিজাইনটাকে একটু ইউনিক করার, আর ডিজাইন সুন্দর হলে ব্রাইডের চেয়ে বেশি আমাকেই খুশি লাগে। অন্যদিকে আবৃত্তিও প্রায় সেম প্যাটার্নেই কাজ করছিল, তবে ব্রাইড যদি চায় যে দুইটাই সেম ডিজাইন হবে, সেই ক্ষেত্রে ও আমার ডিজাইন পুরোপুরি ভাবে ফলো করে। এর মাঝখানে আমি আবার টুকটাক ক্লিপস নিয়ে নিচ্ছিলাম। আপুর রুমমেটের করা এই ডেকোরেশনটা আমার কাছে অনেক ইউনিক লাগছিল, আর ব্রাইড আপুকে ভিডিওতে এত কিউট লাগতেছিল, মাশাআল্লাহ। বেসিক্যালি আপুর কাছে পারমিশন নিয়ে আপুর এই ভিডিওটা করা। আপুকে ক্লোভ হিট দিতে বলাই, আপু এর মাঝখানে আমাদেরকে ডিনারটা করে ফেলতে বলে। ডিনার করেই তাড়াতাড়ি আমার ব্যাক পার্টটা শুরু করে ফেলি। এই যে সেই জাতীয় ডিজাইন, আপুর অনেক ইচ্ছা ছিল পায়ে মেহেদি দেওয়ার, তাই আমরা ব্যাক পার্টটা শেষ করেই তাড়াতাড়ি আপুর পায়ের কাজটাও করে ফেলি। এরপর এত তাড়াহুড়ায় ছিলাম যে কোনো ক্লিপই নিতে পারিনি। যাই হোক, এরকম আরো ইন্টারেস্টিং ব্লগের জন্য সবাই আমার পেজে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।